মধুবন জঙ্গলে একটি জাদুই মোবাইলের গাছ ছিল, কিন্তু সে গাছটি খুবই শক্তিশালী ছিল। ওই গাছটার সম্বন্ধে খুব কম লোকই জানতো। আর ওই জঙ্গলে টুনি চিড়িয়া তার ভাই বান্টির সাথে থাকতো। টুনি চিড়িয়া আর ওর ভাই খুবই লোভী ছিল। একদিন টুনি চিড়িয়া তার ভাইকে বলল, ভাই, আমি শুনেছি জঙ্গলের উত্তর দিকে একটি জাদুই মোবাইলের গাছ আছে। তাহলে চলো আমরা ওই জাদুই মোবাইলের গাছ থেকে মোবাইল তুলে এনে বাজারে বিক্রি করি। কথা বলে দুই ভাই বোনে সেই জাদুই মোবাইল গাছের কাছে চলে এলো। আর টুনি চিড়িয়ার ভাই বান্টি মোবাইলের গাছটাকে দেখে বলল, আরে বাহ, এখানে তো অনেক রকমের বড় বড় মোবাইল ধরে আছে। আজকে তো আমরা সব মোবাইল তুলে বাজারে বিক্রি করে দেব। দুই ভাই বোনের সমস্ত কথাবার্তা জাদুই মোবাইলের গাছ শুনে ফেললো। তখন জাদুই গাছটি তাদেরকে বলল, এই দুষ্টু লোভী ভাই বোন, আমি জাদুই গাছ, আমি তোদের দুইজনকে এখান থেকে একটাও মোবাইল নিয়ে যেতে দিব না। তখন টুনি চিড়িয়া বলল, আরে ওই জাদুই মোবাইলের গাছ আমাদেরকে নিয়ে যেতে দে, তা না হলে তোর কপালে কষ্ট আছে। এইসব বলার পর টুনি চিড়িয়া একটা কুড়ুল বের করলো। কুড়ুল দেখে জাদুই গাছটি খুব ভয় পেয়ে গেল। টুনি চিড়িয়া তাকে বলল, এই কুড়ুল দিয়ে তোকে টুকরো টুকরো করে দেব। গাছটি তখন আরো ভয় পেয়ে গেল আর দুই ভাই বোনকে জাদুই মোবাইল গাছ থেকে সমস্ত মোবাইল তুলে নিতে দিল। আর ওই দুই লোভী ভাই বোন সব মোবাইল গুলোকে বাজারে বিক্রি করে অনেক টাকা ইনকাম করতে লাগলো। এরকম ভাবে দিন কাটছিল তাদের। আবার দুই ভাই বোনে ওই জাদুই মোবাইল গাছের কাছে এলো আর ওকে বলে, আরে শোন, ওই জাদুই গাছ আবার আমাদেরকে মোবাইল দিয়ে দে। গাছটা তো ওদেরকে তো খুব ভয় পায়, তাই ভয়ে সে সব মোবাইল না চাইলেও দিয়ে দেয়। একদিন মতি চিড়িয়া ওই জাদুই মোবাইল গাছের কাছে এলো। শোনো মোবাইল গাছ, আমি শুনেছি তুমি একটি জাদুই মোবাইলের গাছ। আমার সব বান্ধবীদের কাছে মোবাইল আছে, প্লিজ আমাকে একটা মোবাইল দাও না। তখন জাদুই গাছটি বলল, আমাকে মাফ করে দাও মা, এখন আমার কাছে একটাও জাদুই মোবাইল নেই। কিছুদিন পর পর দুই লোভী ভাই বোন আমার কাছে এসে আর সব মোবাইল তুলে নিয়ে চলে যায়, আর তারা মোবাইলগুলোকে বাজারে বিক্রি করে দেয়। তাদের এত সাহস হলো কি করে? এবার আমি ওদের দুই ভাই বোনকে আচ্ছা করে শাস্তি দিব। কিছুদিন পরে আবার সেই জাদুই মোবাইল গাছে মোবাইল ধরেছে। টুনি চিড়িয়া আর তার ভাই বান্টি সেই গাছের কাছে চলে আসে। যখনই ওরা মোবাইল তুলতে যাবে তখনই সেখানে মতি চিড়িয়া চলে আসে আর তাদেরকে বলে, তোমরা দুইজনে আর মোবাইল তুলে নিয়ে যেতে পারবে না। তখন টুনি চিড়িয়া মতি চিড়িয়াকে বলল, আমাদেরকে মোবাইল নিয়ে যেতে দে, তা না হলে তোমার অবস্থা খুব খারাপ হবে। তারপর মতি চিড়িয়া মোবাইলের গাছ থেকে মোবাইল তুলে নিয়ে ওদের দুইজনের ওপর ফেলে দিল। মোবাইলটা জাদুই ছিল, তাই তারা দুজনে একটা খাঁচার মধ্যে বন্দী হয়ে গেল। তখন জাদুই গাছটা বলল, এটাই তোমাদের শাস্তি, এবার থেকে তোমরা দুজনে চিরকালের মতো এখানে বন্দী হয়ে থাকবে। বন্ধুরা, এটা ছিল আমাদের আজকের গল্প। যদি আপনাদের এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন আর এইরকম আরো গল্পের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।